আজকে সারাদিনই জামাতের বিরুদ্ধে যত অপপ্রচার চালানো হয়েছে সবগুলো এক এক করে আপনারা এখনো গিয়ে দেখতে প্রমাণ পারবেন দিতেছে। উনি এইখানে কোনো আপত্তি নাই, এখানে দানশীষের পক্ষে প্রচারণা চলতেছে এবং উনি এখানে হ্যাপিলি, ভেরি হ্যাপিলি স্মাইল করে উনি এই ফটোটা দিতেছেন। বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করা একজন পুলিশ অফিসারের নৈতিক এবং লিগ্যাল ডিউটি আছে কিনা, এটা হচ্ছে জাতির কাছে এবং আপনাদের সাংবাদিক সমাজের কাছে আমাদের প্রশ্ন। নেক্সট স্লাইড। এখন আরেকটা ফটো আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আজকের এই যে এসপি জাহিদুল ইসলাম সাহেব, উনি সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা হ্যাপিলি ওয়ান্স এগেইন ভেরি হ্যাপিলি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এবং এমপি প্রার্থী তুহিন সাহেবের লাঞ্চ গ্রহণ করেছেন এবং একসাথে বসে লাঞ্চ করেছেন অথবা ডিনার করেছেন 4 দিন আগে। এটা কিন্তু ইলেকশনের 4 দিন আগে এটা হচ্ছে র পিকচার্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য অনেকের সাথেই আরো 2 পুলিশ অফিসার আছেন এবং জাহিদুল ইসলাম সাহেব, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান সাহেব এবং প্রার্থী। সো গত 7 ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে আচরণবিধি লঙ্ঘন করে লাঞ্চ করেছেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উনার কলিগরা। এখন এই জিনিসটা শুধু আমরা নিজেরা বলতেছি না, এটা জাতীয় নিউজ পেপারগুলোতে আসছে। বার্তাবাজার এখানে নিউজ করেছে আচরণবিধি লঙ্ঘন করে পুলিশ কর্মকর্তাদের আপ্যায়ন করালেন বিএনপি প্রার্থী এবং এখানে পুলিশ সুপারের নাম ক্লিয়ারলি হাইলাইট করা আছে শেখ জাহিদুল ইসলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই স্লাইডটাতে। থ্যাংক ইউ। নেক্সট স্লাইড। জাতীয় আরেকটা নিউজ পেপারে আসে দৈনিক আমার বাংলাদেশ, সেখানে ক্লিয়ারলি বলতেছে যে নীলফামারীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পুলিশ কর্মকর্তাদের লাঞ্চ করালেন বিএনপি প্রার্থী। তিনি কি এটা করতে পারেন? অবশ্যই না। উনারা পুলিশ অফিসাররা কি লাঞ্চ করতে পারেন? নো। উনাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয় না, ইনস্ট্রাকশন দেওয়া হয় না হায়ার অথরিটি থেকে? লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, ওই আগে অন্যান্য যে পুলিশ কর্মকর্তা, একজন হচ্ছেন ABM ফয়জুল ইসলাম, আরেকজন হচ্ছেন নিয়াজ মেহেদি। এই দুইজন গোলাকৃতির যে চিহ্নিত এখানে আইডেন্টিফাই করা আছে। ওকে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং হায়ার অথরিটি কিন্তু আগেই বলে দিয়েছেন, ক্লিয়ারলি বলে দিয়েছেন যে প্রার্থী অথবা এজেন্টদের দেওয়া কোনো খাবার খেতে পারবে না পুলিশ। উনি একটা জেলার এসপি, উনি হাইয়েস্ট অথরিটি ওই জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের। উনি কি না বুঝেই উনার কলিগদেরকে নিয়ে আরেক প্রার্থী এবং আরেকটা দলের চেয়ারপারসনের লাঞ্চ গ্রহণ করেছেন এই ধরনের ক্লিয়ার ইনস্ট্রাকশন ছাড়া? উই ওয়ান্ডার ওয়াই। এখন আমরা চলে যাচ্ছি একদম বিগিনিংয়ে, যে বিমানবন্দরের ক্যামেরা এবং স্ক্যানের ভিডিওর অ্যাক্সেস কার কাছে? এটা একটা কনফিডেন্সিয়াল সিসিটিভি ফুটেজগুলো, এগুলো তো বিমানবন্দরের খুব অভ্যন্তরীণ কনফিডেন্সিয়াল অথরিটির কাছে, সিক্রেটিভ অথরিটির কাছে, কনফিডেন্সিয়াল অথরিটির কাছে থাকার কথা। এটা অত্যন্ত উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম কিভাবে এটা মিডিয়াতে গেল, কিভাবে আরেকজনের হাতে গেল। এখানে শুধুমাত্র ওই ঠাকুরগাঁও জেলা জামাতের আমির সাহেব জড়িত না, এখানে অন্যান্য সাধারণ ইনোসেন্ট প্যাসেঞ্জাররা, উনাদের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশনগুলো ব্রিচ হচ্ছে, এটাই এখন দেখার বিষয়। হাউ ডিড দ্যাট হ্যাপেন? ক্যারি অন। এখানে কিন্তু একটা জিনিস দেখেন, আমরা একটু স্লাইডটাতে ধরে রাখেন। জাগো নিউজ 24-এ এই নিউজটা স্পন্সর্ড। কাদের সুবিধার জন্য এটা স্পন্সর করা হচ্ছে, কারা প্যাট্রোনাইজ করতেছে, কারা এটা সুবিধা নিতেছে, এটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর দিস ইজ দ্য কোয়েশ্চেন টু ইউ অ্যাজ ওয়েল। এটা স্পন্সর করে এই নিউজটা দেওয়া হচ্ছে যে 50 লাখ টাকা সহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির। হুজ বেনিফিট ইজ দ্যাট? ওয়াই আর দে ডুইং দিস জাস্ট বিফোর দ্য ইলেকশন? ওকে, সো আমাদের বক্তব্য হচ্ছে আমাদের তথ্য প্রমাণ, আমাদের ইনভেস্টিগেশন, আমাদের ইনফরমেশন এবং রিলায়েবল সোর্সের ইনফরমেশন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, step by step, this is a syndicated target against Jamaat Islami, to defame Jamaat Islami, to portray bad image of Jamaat Islami just before the election, which cannot be justified in any form or manner. So প্রথমেই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। 45 মিনিটের মধ্যেই এই মিডিয়া ট্রায়ালটাকে ডিজাইন করা হয়েছে, সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। 1 ঘন্টার মধ্যেই একযুগে অনেকগুলো মিডিয়াতে, ইভেন মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে এবং এয়ারপোর্টের ইন্টারনাল ফুটেজটা সাংবাদিকদের কাছে চলে গিয়েছে। এবং এই পুলিশ জানায় উদ্ধারকৃত অর্থের উৎস এবং এই অর্থ কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে
এবং বিষয়টি আইনি কার্যক্রমে প্রক্রিয়াধীন রয়েছে। এখন কথাটা হচ্ছে যেটা যে উনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, ইনভেস্টিগেশন করা হবে এত বড় এই ইনসিডেন্টটা নিয়ে। ইনভেস্টিগেশনের পরে না এটার কনক্লুশনটা আসবে, এই কনক্লুশনের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চলে গেল আরেকজনের কাছে, এটা মিডিয়াতে চলে আসলো, উনি জেলা জামাতের আমির, উনি পয়সার হিসাব সহ চলে আসলো, which is very suspicious, very concerning, and we are really concerned. এই যে ডিজাইন যে ড্রামা, politically motivated, ইল মোটিভ নিয়ে যে ড্রামা, এটার মূল হোতা হচ্ছেন জনাব জাহিদুল ইসলাম, ওই জায়গার এসপি মহোদয়। আমাদের বক্তব্য হচ্ছে যে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে, ওই এলাকা থেকে সরায় নিতে হবে, আদারওয়াইজ আগামীকালকের ইলেকশনে উনি মারাত্মক ভূমিকা পালন করবেন। জনগণের রায় যাতে প্রতিফলিত না হয় এই ধরনের ভূমিকা উনি পালন করবেন। জুবাইর ভাই বিস্তারিত বলবে। আমরা আমাদের বক্তব্যটা কি, এটাই কি শেষ স্লাইড? দিস ইজ দ্য শেষ স্লাইড। থ্যাংক ইউ ফর